হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। আমাদের জন্মের পর থেকেই মৃত্যু পর্যন্ত একটার পর একটা কিন্তু কাগজপত্র লাগতেই থাকে। মারা যাওয়ার পরও কিন্তু শান্তি নেই, সেটা কিন্তু পরিজনকেও কিন্তু ডেথ সার্টিফিকেটটা লাগবে, সেটাই। তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা মিষ্টি ব্লগ শেয়ার করব। ডকুমেন্টের প্রয়োজন বয়স বাড়ার সাথে সাথে একটা একটা করে কিন্তু অ্যাড হতে থাকে। জন্মের থেকে শুরু করে তারপর স্কুলের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপর রয়েছে অন্যান্য কাগজপত্র, ব্যাংকের কাগজপত্র, সব কিছুই কিন্তু একটা একটা করে অ্যাড হতে থাকে। আজকের দিনটা শুরু করলাম। সকাল সকাল ছেলের জন্য টিফিন রেডি করছি। আজকে ব্রেড দেব। ব্রেডটা সেঁকে নিচ্ছি। এদিকে আমাদের চা করে নিয়েছি, আর এদিকে বাবুর জন্য হরলিক্স, আর টিফিনে করে দেবো স্যান্ডউইচ, আর বাটার দিয়ে খেয়ে যাবে, এগুলোই করে দেবো আজকে রুটি আর বানাচ্ছি না। রেডি করে দিলাম, দিয়েছি, এগুলো দিয়েছি, মুড়ে দিলাম, যেহেতু টিফিন বক্সটা লম্বা ছিল তাই আর কি। সবগুলো রেডি করে নিই, রেডি করে দিয়েছি। সকাল থেকে কিন্তু দিনটা শুরু হয়ে গেছে। ছেলের যেহেতু মর্নিং স্কুল, তাই ওকে কিন্তু সকাল সকাল সবটা রেডি করে দিচ্ছি, আর ওকে স্কুলে পাঠিয়ে কিন্তু অন্যান্য কাজগুলো করে নেব। তা আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ব্লগ ভিডিওর মাধ্যমে। আর জানো তো, সব কিছু দৌড়াদৌড়ি করতে করতে শেষে কিন্তু আমার শরীরটাই খারাপ হয়ে গেছিলো। তো চলো, সবটা দেখতে হলে, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। কে স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু জানতে পারবে না, বুঝতে পারবে না। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু শেষে আমাকে কমেন্ট করে জানাবে। প্রত্যেক দিনের মতো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো এখন যাওয়া যাক বাজারে। এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন মোটামুটি বাজে হচ্ছে 8টার মতো। এখন যাচ্ছি হচ্ছে বাজারে, আমি আর কত মশাই যাচ্ছি বাজারে। ও নিয়ে নিয়েছি ব্যাগ, তো সামনেই বাজার। তো চলো যাই বাজারে। বাজারে গিয়ে জানি না কতটা ভিডিও করতে পারবো, যতটুকু পারবো তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো এসে কিন্তু অন্যান্য কাজও আছে, সকাল সকাল কিন্তু বাবুকে স্কুলও পাঠিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক। প্রত্যেক দিনের মতো ব্লগ কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে। আজকে আমার একটা ছোট্ট যাত্রা শেয়ার করলাম। তো সারাটা দিন কিন্তু অনেক দৌড়াদৌড়ি গেছে। তো এখন যাচ্ছি বাজারে, যেতে যেতে একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শেষে কিন্তু অনেক কিছুই রয়েছে, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আবারও বলছি। তো হেঁটে হেঁটেই যাচ্ছে, একদম পাশে যেহেতু। আর বাড়িতে রয়েছি, বাড়িতে থাকলে ছুটির দিনে কাজকর্মটা আরও দ্বিগুণ হয়ে যায়। জানি না কেন, বুঝতে পারি না। অন্যান্য কাজগুলোও করে নেওয়ার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে, আজকে সকাল সকাল গিয়েছিলাম মাছের জন্য। মাছ বাজারে এসেছি, বড় মাছ নেব না, ভালো লাগে না, ছোট মাছই খেতে বেশি ভালো লাগে। তাই সব ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় ভালো মাছ পাওয়া যায়। তো মোটামুটি কিন্তু যেহেতু বাজারের দিন, মোটামুটি কিন্তু ছোট ছোট অনেক মাছই বসেছে। তো এখান থেকেই হচ্ছে মাছ নিয়ে নেব। তো আমরা কিন্তু 3 রকমের মাছ নিয়েছি। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি মাছ নিলাম। তো এখানে কিন্তু আমাদেরকে চিংড়ি মাছটা বেছে দিয়েছিল। তবু কিন্তু বাড়িতে গিয়ে আমি ভালো করে আবার ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু বাজারে কাটা, তো সেটার উপর ভিত্তি করে চললে হবে না। তো যাই হোক, চলো আবার সবজি বাজারও টুকটাক করব, আর বিকেলে আবার কিন্তু বাজারে আসব। তো যেগুলো খুবই প্রয়োজন সেগুলোই হচ্ছে নেব আর কি। আর কলাগুলো দেখছিলাম, মা যেহেতু নেই তাই আর কলাটাও নিলাম না। এখন টুকটাক বাজার করলাম। এখন বাজার বলতে শুধু মাছ বাজারটা করেছি, দেখি পরে আরেকবার হয়তো বাজারে আসবো দেখাচ্ছে। আর যেগুলো খুব দরকারি সেগুলো জিনিসই নিলাম। আর এখন সত্যি কথা বলতে এত সকালে তো এখন বাজার মোটামুটি বসছে, সব দোকান এখনও বসেনি। তো কিছু কিছু জিনিস আমার আরও নেওয়ার ছিল, সেগুলো না পেলাম না।
তো পরে বসবে, যেহেতু এখন রান্না বান্নার ব্যাপারও আছে, তাই বাড়ি যাচ্ছি, মাছটা নিয়ে বাড়ি যাচ্ছি। বিকেলে হয়তো আবার আসবো, আজকে তো বাড়িতেই থাকবো, তাই আর কি। যাওয়া যাক। আর এই রাস্তাটা না এত মানে বৃষ্টি হয়েছিল সারা রাত, এত কাদা, সেই কাদার জন্য ভালো লাগে না যেতে। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে দেখি জিনিসপত্রগুলো দেখে নিই একটু কী কী নিলাম, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যেহেতু বিকেলে আবার বাজার যাব, তো তাই আর বেশি কিছু নিইনি। তো চলো মাছটা শেয়ার করি, কী কী মাছ নেওয়া হয়েছে। এই চাপলা মাছ, আমরা তো চাপলা মাছ বলি, আর নদীয়ালি মাছ নিয়েছি, পাতলা ঝোল করব। আর এখানে নেওয়া হয়েছে চিংড়ি মাছ। এই 3 রকমের মাছই নেওয়া হয়েছে। আর কত মাছ নেবো বলো। আর এই সকাল সকাল যেহেতু এই চাপলা মাছটা সকালবেলা ভাজি খাবো, আর হচ্ছে এই মাছটা পাতলা করে ঝোল। আর পাতলা করে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কারা কারা পছন্দ করো ছোটো মাছ খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাকে কিন্তু বড় মাছের থেকে ছোটো মাছগুলোই খেতে ভালো লাগে। আর চিংড়ি মাছ তো আমার খুবই প্রিয়, বলার কিছু নেই। তো চলো এগুলো কাটা ধোয়া করে নিই, ততক্ষণে হচ্ছে কাজগুলো সেরে নিই। তো সমস্ত কিছু অফ ক্যামেরায় কাজ করে নিয়েছি। এখন হচ্ছে কর্তামশাইকে ভাতের থালাটা বেড়ে দিলাম। তো এগুলোই হচ্ছে সকালের জলখাবার। তারপরে আবার কিন্তু কোথায় গেলাম চলো। এখন যাচ্ছি, ক্যাম্প বসেছে, আর মানে শান্তির কোনো শেষ নেই, অশান্তির শেষ নেই, শান্তির শেষ নেই বলছে। ও এইটা করো ওইটা করো, মানুষকে যে কত আর করতে হবে সত্যি। যতদিন বেঁচে থাকবো ততদিন মনে হয় এই কাগজ ওই কাগজ ঠিক করতে করতে জীবনটা মনে হয় শেষ হয়ে যাবে। তো এই যে এখন হচ্ছে রান্না বান্না সেরে চললাম আমি আর দিদি। তো যাই ক্যাম্পে, দেখেই কি হয় না হয়। তো আমাদেরও কাজ আছে, সেগুলোও করে নিই। এখন মোটামুটি বাজে হচ্ছে 1:30 নাগাদ যাচ্ছি। সকালে ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে বাবা সারাদিন চলে যাবে। তার জন্য কাজ কর্ম সেরে নিয়ে তারপরেই কিন্তু যাওয়া হচ্ছে। তো যাই আর কি, গিয়ে অনেক দেখি। আর শুনেছি প্রচণ্ড ভিড়। চলো যাওয়া যাক। চললাম, এই তাড়াহুড়োর মধ্যে চশমাটাও নিতে ভুলে গেছি। তো বাড়িতে ছুটি থাকলে যে শান্তিতে থাকবো, সেটা বেশি অশান্তি, দুনিয়ার কাজ করো। চলো রাস্তা দিয়ে যদি ঘুরে যায় অনেকটাই সময় লাগবে, ওই জন্য যাই। এই পাহাড় দিয়ে উঠে যতদিন মানুষ বাইচে থাকবে এগুলো করতে করতে দিন শেষ। ওরে বাবারে হ্যাঁ, আপডেট আদার চার্জেস। দেখি এখন কোথায় কি আছে। তুমি ধরো, আমি করি, ধরো, আমি দাঁড়াও রাস্তা খুঁজি। লাগলো একটু জন্য।
লাইট জ্বলছে কেন? দেখবে একটা ডকুমেন্ট ঠিক করতে গেলে আরেকটা ডকুমেন্টের দরকার হয়। কোথাও দেখবে কোথাও নাম ভুল আছে, কোথাও ঠিকানা ভুল, আবার কোথাও নতুন আপডেটের জন্য অফিসে অফিসে ঘুরতে হয়। মাঝে মাঝে মনে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দৌড়াদৌড়িরই যেন শেষ নেই। যত দিন বেঁচে থাকবো ততদিন কিন্তু কোনো না কোনো কাগজপত্র নিয়েই ব্যস্ত থাকতে হবে। আর জীবন কিন্তু থেমে থাকবে না। আর ওখান থেকে এসেছি তো যে দাদাটা আমাদেরকে ফর্মটা ফিল আপ করে দিয়েছিল, ওই দাদা টিফিন দিয়েছিল, দাদা না আমাদেরকে দিয়ে দিয়েছে, একদম পাশের বাড়ি তো তাই আর কি। বলছে নিয়ে যাও, তোমরা টিফিনটা খাবে আর আমরা খাবো না, যেহেতু বিরিয়ানি দাদা খায় না। আর এখন কিন্তু দেখো সব কিছু শেষে আবার যাচ্ছে বাজার। আজকে মোটামুটি আমাকে দুবার বাজার যেতে হচ্ছে। জীবনে আর না শান্তি নেই। কী আর করব, তবুও জীবন থেমে থাকে না। সংসার, কাজ, দায়িত্ব সব সামলে আমাদের এগিয়ে চলতে হয়। আজও সেই ডকুমেন্টের কাজেই বেরিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এখানেই, টাটা।